সকল ফেরেশতা আমার আদমকে তাজিম করলো, কিন্তু একজনে করে নাই, তার নাম ইবলিস। এখন হয়ে গেছে দুইটা পথ, একদিকে আদমের পথ আর একদিকে ইবলিসের পথ। আমার মালিক এর হুকুম অমান্য করার কারণে আল্লাহ বললেন ফা ইন্নাকা রাজিম। বান্দা, আমি সর্বপ্রথম ইবলিসরে বয়কট ঘোষণা করলাম, আমি ইবলিসের উপর নারাজ হলাম, আমি ইবলিসের উপর গুসা হলাম। আমার মালিক ডাক দিয়ে বলে যে ইবলিস, তোমার উপর আমি আল্লাহ তিনটা শাস্তি দিলাম। এক নাম্বার, তুমি রহমতের শামিয়ানায় থাকতে পারবা না। দুই নাম্বার, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোমাকে কাফের ঘোষণা করলাম। তিন নাম্বার, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমার তওবার দরজা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহ আজীবনের জন্য তোমাকে জাহান্নামী ঘোষণা করে দিলাম। কয়টা দিয়েছে? তিনটা শাস্তি দিয়েছে। কয়টা? আল্লাহ বললেন ফা ইন্নাকা রাজিম, তোমাকে আমি আল্লাহ বয়কট ঘোষণা করলাম। বয়কট করছে কে? তো রহমতের শামিয়ানা থেকে যখন বের করে দিচ্ছে, শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছে। এক নাম্বার, মালিক আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, এটা হচ্ছে এক নাম্বার। আল্লাহ বলেন দোয়া কবুল হয়ে গেছে, তোমাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিলাম। দুই নাম্বার, মালিক আমাকে সেকেন্ডে মিনিটে এমন পাওয়ার দিবা আমি যেন বিশ্ব ভ্রমণ করতে পারি, আল্লাহ বলে তাও দিলাম। তিন নাম্বার, তোমার ইবাদতে আমি কোনোদিন অবহেলা করি নাই। আল্লাহ বলে পুরা জমিনকে যদি বিছানো হয়, ইবলিসের সিজদাকে যদি বিছানো হয়, জমিন ছোটো হয়ে যাবে, ইবলিসের সিজদা আরো বেশি হয়ে যাবে। এটা কোরআন বলছে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, একটু গভীরভাবে খেয়াল করবেন যেটা বলছিলাম। আল্লাহ বলছে ইবলিস, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দুই নাম্বার, তোমাকে এমন পাওয়ার দিলাম, মিনিটে সেকেন্ডে তুমি বিশ্ব ভ্রমণ করতে পারবা। তিন নাম্বার বলছে আল্লাহ আমাকে কেন ইবলিস বানাইছো? আল্লাহ বলে তাওহীদে কোনো সমস্যা নাই, শানে নবুয়তে বেয়াদবি করার কারণে আমি মালিক তোমারে কাফের বানাই ফেলছি। কিসের মধ্যে? শানে নবুয়তে, শানে রেসালতে। আমি আল্লাহ তোমাকে মুশরিক বানাই নাই, তোমাকে কাফের বানাইছি। মুশরিক মানে মূর্তি পূজা করা, আর কাফের মানে আমার নবীর শানে বেয়াদবি করা। কয়টা হইল? মুশরিকের ঈমান নসিব হইতে পারে। মুশরিকের কি নসিব হইতে পারে? হিন্দু মরার আগে মুসলমান হইতে পারে, ইহুদি মরার আগে মুসলমান হইতে পারে, কিন্তু বুস্তাখে রসুল, বেয়াদবে রসুল মরণের সময়ও তাদের কপালে কখনো তওবা নসিব হবে না। এটা কোরআন বলছে, আমি বলি নাই। আপনি আপনার কথাকে আবার অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই। মুশরিক মুসলমান হতে পারে, ইহুদি মুসলমান হতে পারে, খ্রিস্টান মুসলমান হতে পারে, হিন্দু মুসলমান হতে পারে, কিন্তু কোন বুস্তাখে রসুল নতুন করে তওবা করবে এমন সম্ভাবনা আল্লাহ রাখে কেন? আল্লাহ বলে সবার গুনাহ মাফের ব্যবস্থা আছে, কিন্তু মুনাফিকের মাফের ব্যবস্থা নেই। এটা ঘোষণা কার? আল্লাহর। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। এখন এ বলছে মালিক আমার দোষ কোথায়? আল্লাহ বলে মুশরিক নয়, তুই কাফের। মুশরিক মানে মূর্তি পূজা করা, কাফের মানে আমার নবীর শানে বেয়াদবি করা। সেই কারণে তোকে আমি ইন্নাকা রাজিম, আমল বরবাদ করে দিয়েছি, আমল শেষ করে দিয়েছি। সে বলে মালিক তোমার দরজায় যখন বেয়াদবি করি নাই, আদমের দরজায় যখন বেয়াদবি করছি, আমাকে যে শয়তান বানালা আদমের কারণেই তো বানাইলা। আল্লাহ বলে হ্যাঁ, আদমের কারণেই বানাইছি। আমার মালিককে ইবলিস বলছে মালিক আমাকে আদম সন্তানের রক্তে হেঁটে রগের উপরে উঠে নফসের উপর বসে তারে যেন গুনাহ করাইতে পারি, সেই সুযোগ আমাকে দিতে হবে। আল্লাহ বলেন এটাও দিলাম। এই তিনটা শক্তি যখন পেয়ে গেছে, এই তিনটা পাওয়ার যখন পেয়ে গেছে, এখন ইবলিস বলছে ফাবি ইজ্জাতিকা,
তুমি আল্লাহর ইজ্জতের কসম লা উকভিয়ান্নাহুম আজমাইন, মালিক শুধু আমি একলা জাহান্নামে যাব না, তোমার বান্দারে গুনাহ করায়া কাফের মুশরিক বেঈমান মুরতাদ বানায়া সবাইরে জাহান্নামে নিয়ে যাব। এটা কে বলছে? শয়তানের। কোরআনের কথা, এটা আমার কথা না। এটা কিসের কথা? কোরআন বলছে ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম লা উকভিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে গুনাহ করাবো, সবাইকে পথভ্রষ্ট করব, সবাইকে জাহান্নামে নিয়ে যাব। এটা কার কথা? ইবলিসের কথা, শয়তানের কথা। শয়তান একটা রাস্তা খুলেছে, রাস্তার নাম সিনেমা। শয়তান একটা রাস্তা খুলেছে, রাস্তার নাম নাটক। শয়তান একটা রাস্তা খুলেছে, রাস্তার নাম জেনা। শয়তান একটা রাস্তা খুলেছে, রাস্তার নাম মাদক। শয়তান একটা রাস্তা খুলেছে, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম কোনাকুনি, এটার নাম মারামারি। তো ওটা করলে কি হয়? শয়তান বলে জাহান্নামে যায়। আপনিও যাবেন, আমিও যাব, আমরাও যাব, সবাইকে নিয়ে যাবে। চ্যালেঞ্জ হচ্ছে শয়তানের। তার সাথে? আমার সাথে না, আপনার সাথে না, আল্লাহর সাথে। আল্লাহর বলছে ফাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম আমি সবাইরে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, হাবিব দুনিয়ায় যান, দুনিয়ায় যান, দুনিয়ায় যান। হাবিব বলে দুনিয়ায় গিয়ে প্রধানমন্ত্রী হব, আল্লাহ বলে না রাষ্ট্রপতি হব, না বাংলো বানাবো, না বিল্ডিং করব, না ক্ষমতার মালিক হব, না। হাবিব বলে মালিক আমি দুনিয়ায় কেন যাব? আল্লাহ ডাক দিয়ে বললেন লিইউখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, শয়তান আমার বান্দারে গুনাহ করায়া জাহান্নামে নিয়ে যায়। আপনি গিয়ে আপনার হাত দিয়ে আমার বান্দারে ধরে জান্নাতে নিয়ে যাবেন। রাস্তা কয়টা হয়েছে? দুইটা। আমি মাহফিল আজকে করতে পারতেছি না, এই মাইকটা সাউন্ড বক্স সাইজ করে দিয়েছেন। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে শয়তান রাস্তা কয়টা বানাইছে? শয়তান বানাইছে রাস্তা একটা। আমার নবী রাস্তা বানাইছে কয়টা? একটা। শয়তানের রাস্তা নিয়ে যাচ্ছে জাহান্নামে, আমার নবীর রাস্তা নিয়ে যাচ্ছে জান্নাতে। তা আল্লাহ বলেন হাবিব শয়তানের কাজ গুনাহ করানো, আপনি নবীর কাজ সওয়াব করানো। তাহলে শয়তান তার ডিউটিতে আছে, আমার কামলিওয়ালা রসুল আমার নবীর ডিউটিতে আছে। শয়তান বলে সিনেমা দেখাবো, আমার নবী বলে নামাজ পড়াবো। শয়তান বলে জেনা করাবো, আমার নবী বলে রোজা রাখাবো। শয়তান বলে খুন করাবো, আমার নবী বলে আমি সুবহানা রব্বিয়াল আলা বলাবো। শয়তান বলে আমি মূর্তিখানায় নিয়ে যাব, আমার নবী বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শিখাবো। শয়তান বলে আমি জাহান্নামে নিয়ে যাব, আর আমার নবী বলে উম্মত টেনশন করিস না, আমি নবী তোরে জান্নাতে নিয়ে যাব। তাহলে এখন রাস্তা কয়টা হয়ে গেছে? একটার নাম জাহান্নামের রাস্তা, আর একটার নাম জান্নাতের রাস্তা। এখন আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? কোন দিকে যাবেন? এখন শয়তান বলেছে ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম লা উকভিয়ান্নাহুম আজমাইন, সবাইকে আমি পথভ্রষ্ট করব, সবাইকে আমি গুনাহ করাবো, সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাব। এটা বলছে কে? শয়তানে। আল্লাহ বলেন কোথায়? কোরআনে। আল্লাহ বলে শয়তান একটা পাওয়ার আছে। মালিক পাওয়ার কি? সে নাকি আমার সাথে চ্যালেঞ্জ করেছে। মালিক কি চ্যালেঞ্জ? তো তোরে গুনাহ করাবে, তো গুনাহ করায় কোথায় নিবে? সে জাহান্নামে নিয়ে যাবে। তো মালিক বাঁচবো কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোদের কাছে আমার নবীরে দিয়ে দিয়েছি, নবীর কদম ধরলে তোরে আমি জীবনের গুনাহ মাফ করে দিব। এখন একটু গভীর মনোযোগ দিবেন। মাহফিলে আসছেন, সওয়াব হবে না গুনাহ হবে? বেশি হবে না কম হবে? কেমন বেশি জানেন? যেমন এখন 10টা 10 পার হয়ে গেছে। এখন যদি অজু করে নফল নামাজ পড়েন, ফজরের আজানের আগ পর্যন্ত কয় রাকাত পড়তে পারবেন? 200 রাকাত পারবেন না?
পারবেন? ধরুন 300 রাকাতই বললেন, 300 রাকাত নামাজ পড়লে কষ্ট হবে কি হবে না? হবে। আমার কামলিওয়ালা বলছে, হে আমার উম্মত, রাতের পর রাত জেগে 1000 রাকাত নফল নামাজ পড়লে তোমার আমলে যে সওয়াব হবে, একটা অজানা মাসআলা জানতে পারলে 1000 নফল ইবাদতের চেয়ে আরো বেশি হয়ে যাবে। এটা বলেছেন রহমতুল্লিল। যেমন আমি আপনাকে আরো বোঝাই, আমি বললাম আলিফ লাম মিম, কয়টা শব্দ? 3টা। বলতে কি 1 মিনিট লেগে গেছে? 10 সেকেন্ডও লাগে নাই। আমার কামলিওয়ালা রসুল বলছে, উম্মত কি করেছিস? আমি বললাম নবী গো, আমি বললাম আলিফ লাম মিম। তারপর আমি বললাম আমাদের এই কালিকাপুরের মানুষ আলিফ লাম মিম শুনেছে। আমার রসুল বলে কয় মিনিট লেগেছে? আমরা বলি মিনিট তো লাগে নাই। কয় ঘন্টা লাগছে? আমরা বললাম ঘন্টা তো লাগে নাই। তো কি অবস্থা? আমরা বললাম 10 সেকেন্ডও লাগে নাই। আমার কামলিওয়ালা বললেন, তুই তো বাবার কথা বলিস নাই। আমি বলি না। তুই তো নানার বাড়ির কিচ্ছা বলিস নাই। আমি বললাম না। তুই কি বলেছিস? আমি বললাম আমি মাওলার কালাম আলিফ লাম মিম বলেছি। আমার নবী বলে, উম্মত শোন, পড়তে আর শুনতে দেরি। আমার মালিক তোমাদের সকলের আমলে 1 শব্দে 10, 3 শব্দে 30টা নেকি লিখে দিয়ে দিয়েছে। লাভ হইছে না ক্ষতি হইছে? কারণ আপনি আপনার নবীর কদমে বলেন, নবী গো শুধু 30টা নেকি হইছে? আমার কামলিওয়ালা বলে না না, 30টা সগীরা গুনাহ তোমার জীবন থেকে মুছে দেওয়া হয়েছে। নবী গো তাই? আমার নবী বললেন না না, আরো আছে। আমরা বললাম নবী গো কি আছে? আমার নবী বললেন অনেকে হয়তোবা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, অনেকে হয়তোবা রাস্তায় দাঁড়িয়ে আছে, অনেকে ফেসবুক ইউটিউবে ব্যস্ত আছে। ওরা মাহফিলে আসতে পারে নাই। যারা আসতে পারে নাই আর যারা আসতে পারছে, যারা আসতে পারছে এই আলিফ লাম মিম শোনার কারণে আমি মালিক তোমাদেরকে ওদের চেয়ে 30টা স্তর উপরে তুলে দিয়ে দিয়েছি। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তা আলিফ একটা শব্দ, লাম আর একটা শব্দ, মিম আর একটা শব্দ। কিছু বুঝছেন নি? শব্দ বুঝছেন, তা আলিফ বুঝছেন, লাম বুঝছেন, মিম বুঝছেন, আর কিছু বুঝেন নাই। তো না বুঝি শুনলে যদি এই সওয়াব হয়, যদি আলিফ লাম মিম বুঝি যান, সওয়াব কি বেশি হবে না কম হবে? কত বেশি হবে? এমনও হতে পারে এই একটা আয়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হবে কি হবে না? আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মাহফিলে আসছেন, সওয়াব। নামাজ পড়ছেন, সওয়াব। জিকির করছেন, সওয়াব। প্যান্ডেল করছেন, সওয়াব। অ্যানাউন্স করলেন, সওয়াব। কোরআন পড়লেন, সওয়াব। আমাদের এই কালিকাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবেন, মসজিদে হেরেম খানায়ে কাবার সামনে নামাজ পড়লে আমার নবী বলে কালিকাপুরের চেয়ে 1 রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব বেশি হয়ে যাবে। দাম বেশি না কম? মসজিদে নববীতে গেলে 50,000 সওয়াব হবে, মসজিদে আকসায় গেলে 25,000 সওয়াব হবে। তাহলে মাহফিলে আসলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, জিকির করলে সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব। আপনি মসজিদে গেলে সওয়াব, হেরেমে গেলে 1 লক্ষ, মসজিদে নববীতে গেলে 50,000, মসজিদে আকসাতে গেলে 25,000। সব জায়গায় সওয়াব, সওয়াব, সওয়াব। মালিক গুনাহ মাফ কোথায়? গুনাহ মাফ কোথায়? শয়তান বলছে গুনাহ করাবো, গুনাহ করাবো। তা আমরা তো গুনাহ করব, মাফ পাবো কোথায়? আল্লাহ বলে হেরেমে গেলে সওয়াব, মসজিদে নববীতে গেলে সওয়াব, মসজিদে আকসায় গেলে সওয়াব, মাহফিলে গেলে সওয়াব। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। গুনাহ যদি মাফ করাইতে চাও, কামলিওয়ালার কদমে চলে যাও, আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে আমার নবীর কদমে গুনাহ মাফ আছে না নাই? আছে। সব জায়গায় আল্লাহ সওয়াব রাখছে, নবীর কদমে আল্লাহ রাখছে গুনাহ মাফ। মাফ। সো ওয়ালাউ আন্নাহুম
ইজ্জালামু আনফুসাহুম জাউকা, হাবিব উম্মত গুনাহ করলে কাবায় আসতে বলিয়েন না, উম্মত গুনাহ করলে ফিলিস্তিনে যাইতে বলিয়েন না, উম্মত গুনাহ করলে মসজিদে নববীতে যাইতে বলিয়েন না, জাউকা আপনি নবীর রওজায় আসতে বলেন। কেন? আপনার দরবারে এসে সে যদি রহমানের দরবারে মাফ চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি নবী যদি উম্মতের পক্ষে মাফ চান, ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, গ্যারান্টি ওয়ারেন্টি, আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দেব। ঘোষণা কার? নবী লাগবে কি লাগবে না? গুনাহ মাফ করতে হলে নবীর দরবারে। এই আয়াত যখন নাজিল হয়েছে, এটার তফসির আপনি আমার থেকে শুনিয়েন না, এটার তফসির আপনি খতিব সাহেব হুজুর থেকে শুনিয়েন না, এটার তফসির আপনি সাব্বির থেকে শুনিয়েন না, এটার তফসির আপনি মিজানুর রহমান তাহির থেকে শুনিয়েন না, এটার তফসির আপনি ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত গ্রন্থ তাফসিরুল কুরআনিল আজিম, যেটাকে তাফসিরে ইবনে কাসির বলা হয়, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে, কিয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা, আমার নবীর দরবারে গেলে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবী জমিনের উপরে যেরকম জিন্দা ছিল, জমিনের নিচেও সেরকম কি আছে? জিন্দা আছে। পাওয়ার বাড়ছে না কমছে? আপনি বলবেন হুজুর পাওয়ার মানুষের কমে কেমনে? ছিলাম বাচ্চা, পাওয়ার নাই, হইলাম যুবক, পাওয়ার হয়ে গেছে, হাতে শক্তি, পায়ে শক্তি, বডিতে শক্তি, বয়স 40 পার হয়ে গেছে, এখন দুর্বল, 60 হয়ে গেছে আরো দুর্বল, 70 হয়ে গেছে আরো দুর্বল, 80 হয়ে গেছে এখন কজু হয়ে আরো দুর্বল, 85 হয়ে গেছে। কুল্লু নফসিন যায়েকাতুল মত, মানুষ শক্তি থেকে দুর্বলে যায়। আমার নবী উম্মতরে বললেন, উম্মত আমি চলে যাব, আমি আর বেশি দিন রইব না, আমি হাবিব হইয়া মাহবুবের দরবারে যাব। উম্মত কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবী বলে, কাঁদিস কেন উম্মত? উম্মত ডাক দিয়ে বললেন, নবী গো, মা যদি মারা যায় ছেলে কি কাঁদে না? আমার কামলিওয়ালা বলে, অবশ্যই কাঁদে। বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদে না? সে অবশ্যই কাঁদে। স্ত্রী যদি মারা যায় স্বামী কি কাঁদে না? সে অবশ্যই কাঁদে। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদে না? আমার কামলিওয়ালা বলে, অবশ্যই কাঁদে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন, পরিবারের চেয়ে আপন, দুনিয়ার চেয়ে আপন, জানের চেয়েও আপন। আমরা হাসতে হাসতে আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত হয়ে আছে। সাহাবী এটাকে বলা হয় যারা আমার নবীর জন্য জান দিতে পারে। হাসতে 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 আপনি এখানে বলেন, যদি কারো বাপ মারা যায় সে কি আজকে মাহফিল আসতে পারবে? পারবে না। ভাই মারা গেলে আসবে না, স্ত্রী মারা গেলে আসবে না, সন্তান মারা গেলে আসবে না, একজনও যদি মারা যায় আসবে না। কিন্তু উহুদের জমিন উহুদে আপনার নবী চলে গেলেন যুদ্ধে, হঠাৎ তীর নিক্ষেপ হলো, কামলিওয়ালার দাঁত মোবারক ভেঙে গেল, আমার নবী বেহুশ হয়ে উহুদের জমিনে পড়ে আছে। উহুদ পাহাড় 2 ভাগ হয়ে গেছে, পাহাড় হইয়া চিল্লাইয়া বলছেন, নবী গো, আমি পাথর হতে পারি, আনা উহিব্বুক, আমি নিজের চেয়ে আপনি নবীরে ভালোবাসি, আমার বাক হয়ে যাওয়া গর্তে আপনি নবী চলে আসেন, আমি উহুদ আপনাকে নিরাপত্তা দিতে রাজি আছি। উহুদ বাক হয়ে গেছে। কি হয়ে গেছে? যারা মক্কা মদিনায় গেছেন ওরা দেখে আসছে, এখনো বাক করা, এখনো কি করা? বাক করা, জালি দিয়ে ঘেরাও করা আছে, এখনো এটা ভাঙতে পারে নাই, এটাকে শেষ করে দিতে পারে না, এখনো জালি দিয়ে এটাকে ঘেরাও দিয়ে রেখেছে। এখনো নিচ থেকে দেখা যায় উহুদের পাহাড় 2 ভাগ হয়ে আছে। কয় ভাগ? কেন? আমার নবীর প্রেমে এটা জোড়া ছিল। নবীজি যখন দন্দন মুবারক শহীদ হয়েছে, এটা বাক হয়ে বলছে, আমার ভেতরে আসেন, আমি আপনাকে নিরাপত্তা দিব। জিবরিল আমিন চলে আসছে, আমার নবীরে তুলছে, তুলে ওই বাক হওয়া পাহাড়ের ভিতর নিয়ে গেছে। আর মদিনায় মুনাফিকরা
রাস্তায়, বাজারে, দোকানে, সব জায়গায় বলছেন শহীদ রাসূলুল্লাহ, তোমাদের নবী তো শহীদ হয়ে গেছে, তোমাদের নবীকে হত্যা করা হয়েছে। পুরা মদিনায় অ্যালাউন্স হয়ে গেছে আমার নবী মারা গেছে, আমার নবী শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেছে, মদিনায় বাচ্চাদের কান্নার রুল পড়ে গেছে। যেই অঞ্চলের মেয়েরা গর্ত থেকে বের হয় না, মদিনার মেয়েরা পাগলের মতো গর্ত থেকে বের হয়ে গেছে। তা শুনে আমার নবীর শাহাদাতের কথা শুনে, এই কিচ্ছা আমার বাপের বইয়ে না, এগুলো হাদিস থেকে বলছি। এই কিচ্ছা আমার কোনো দাদা লিখে নাই, হাদিস থেকে বলছি। আমার কামলিওয়ালার কথা শুনে মদিনার নারীরা রাস্তায় বের হয়ে সবাই বলছেন আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা কই, আইনা ইমামুল মুরসালিন, আমার ইমাম কোথায়? সবাই যখন চিল্লাচ্ছে, এক বৃদ্ধা মহিলা বয়সের কারণে কুজু হয়ে গেছে, তিনিও বের হয়ে বলছে আগে বলো নবী কই, নবী কই। ওনার সামনে একটা লাশ নিয়ে আসা হলো, চেহারা থেকে যখন কাপড় সরাইছে দেখলেন নিজের আপন বাবা আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে, নিজের বাবা শহীদ হয়ে গেছে। মহিলা চিৎকার করে বলছেন এটা আবি ওয়া হুয়া আবি, তিনি আমার বাবা। ওনার কাটিয়াকে একদিকে রেখে দাও, কাটিয়া রাখা আছে, বাবার লাশ রেখে আপনি অন্য কিছু ভাবতেই পারেন না। কিন্তু মহিলা চিৎকার করে বলছে বাবাকে তো দেখিয়েছো, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই। উনি রাস্তায় পাকলামি করছে, এদিকে বাপের লাশ শুয়ে আছে। কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো, ওনার চেহারা থেকে যখন কাপড় খুললো তখন মহিলা দেখলো নিজের আপন ভাই উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। তাহলে বাপও গেল, ভাইও গেল, দুইটা লাশ সামনে দাঁড়ায় আছে, কিন্তু বিদ্যার নজর সেদিকে নাই। ডাক দিয়ে বললেন আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই। কিছুক্ষণ পর আরেকটা কাটিয়া আনা হলো, বিদ্যা বলে মান হুয়া, তিনি কে? তখন ওই যারা কাটিয়া নিয়ে আসছে তারা বললেন হুয়া জাউজুকি, এটা তোমার স্বামী। চেহারা থেকে কাপড় সরাইয়া দেখে নিজের স্বামীটাও উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। তাহলে কয়টা গেল? বাপ গেল, ভাই গেল, স্বামী গেল। মানতে পারবেন নি? আপনি মানতে পারবেন না, আমি মানতে পারবো না। কিন্তু ওই বিদ্যা দাঁড়াইয়া বলছেন আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই। কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো, দেখলেন একমাত্র সম্বল নিজের ছেলেটা আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। কয়টা চলে গেছে? চারটা। বাপ গেল, ভাই গেল, স্বামী গেল, সন্তান গেল, আর কেউ নাই। আমি হলে পাগল হয়ে যাব, আপনি হলে পাগল হয়ে যাবেন। সেই জন্য আল্লাহ একসাথে মানুষ নেয় না। মা যদি নিয়ে যায় 2-3 বছর পর বাপ নিয়ে যায়, বাপ যদি নিয়ে যায় তার 2 বছর পর বোন নিয়ে যায়। কেন? যেন সে ধৈর্য ধারণ করতে পারে, সে যেন পাগল হয়ে না যায়। একসাথে মা বাপ ভাই বোন নেয় না। কিন্তু বিদ্যার বাপও গেছে উহুদে, বিদ্যার ভাইও গেছে উহুদে, বিদ্যার স্বামীও গেছে উহুদে, বিদ্যার সন্তানও গেছে আমার নবীর জন্য উহুদে। 4 জন শহীদ হয়ে গেছে, কিন্তু বিদ্যার দৃষ্টি ওইদিকে নাই। বারবার চিৎকার দিয়ে বলছে আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই। তখন একজন সাহাবী কানে কানে বলছে কাঁদিস না রে, কাঁদিস না, তোমার নবী এখনো জীবিত আছে, তোমার নবী এখনো। এই 4 লাশের সামনে দাঁড়িয়ে বলছে আমার একটু নবীর কাছে নিয়ে যাও না, সুখে যদি না দেখি বিশ্বাস করতে পারি না। 2 জন সাহাবী ওনারে হাত ধরে নবীর সামনে নিয়ে গেছে। উনি চিৎকার করে বলছে আইনা রাসূলুল্লাহ, নবী কই, নবী কই। 2 জন সাহাবী বলছে আমাকি, তোমার সামনে দাঁড়িয়ে আছে। বিদ্যা চোখ তুলে দেখে বিদ্যার সামনে রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে, আমার নবী দাঁড়িয়ে আছে। তা আমার নবী তো জানে এই বিদ্যা নিজের বাপরে নবীর জন্য দিয়ে দিয়েছে, নিজের স্বামীরে দিয়ে দিয়েছে, নিজের ভাইরে দিয়ে দিয়েছে, নিজের ছেলেরে দিয়ে দিয়েছে, আর তো কেউ নাই। তখন আমরা সান্ত্বনা দিই, হাত মাথার উপর রেখে অথবা পিঠের উপর রেখে অথবা হাত উপরে তুলে। আমার কামলিওয়ালা হাত তুললেন সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ এই নারী নিজের বাপ, নিজের ভাই, নিজের স্বামী, নিজের ছেলে হারিয়ে ফেলেছে। আমার কামলিওয়ালা হাত
তুলতে দেরি, বিদ্যা কামলিওয়ালা নবীর জুব্বা টান দিয়ে বলছে, নবী গো সান্ত্বনা দেওয়ার দরকার নাই, লা উবালি, আমি কিছুই হারাই নাই, নবী আছে মানে আমার সবগুলো এখনো আছে। লা উবালি, আমার কিছু হারাই নাই। আমার নবী যদি শহীদ হয়ে যেত, আমার বাপ, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান থাকলে আমার কোনো লাভ ছিল না, কিন্তু আমার সব গেছে, কিন্তু আমার প্রাণ রহমতুল্লিল আলামিন আছে। তো বাপ গেছে তো কি হইছে, ছেলে গেছে তো কি হইছে, স্বামী গেছে তো কি হইছে, ভাই গেছে তো কি হইছে, আর দুনিয়ার জন্য তো যায় নাই, আমার নবীর প্রেমে তো গেছে। সুতরাং আমার কোন আফসোস নাই, নবী গো আমার সান্ত্বনা দিয়েন না, লা উবালি, আমি কিছুই হারাই নাই। কেন? আমার নবী আছে মানে আমার সব আছে, আমার নবী নাই মানে আমার কিছুই নাই। সুতরাং সব চলে যাক, আমার নবী যদি থাকে আমার সব টাকা হয়ে যাবে। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। এটা বুঝি নাই বলেই তো মার খায়। দাড়ি তো আছে, টুপি তো আছে, জুব্বা তো আছে, সব তো আছে, কিন্তু ফিলিস্তিনে মারি খায়, সিরিয়াতে মারি খায়, লিবিয়াতে মারি খায়, হিন্দুস্তানে মারি খায়, বাংলার জমিনেও মারি খাবো বেশি দিন নাই। কেন? সব আছে কিন্তু বুকে নবী নেই। বুকে কি নাই? নবী নাই। নবীর মিলাদ নিয়ে মস্কারি করে, নবীর দরুদ সালাম নিয়ে বিকৃত করে, নারীর সালাতকে ফালতু বলে, মিলাদ নিয়ে হাসাহাসি করে। যতদিন উম্মত আমার নবীর শানে বেয়াদবি করবে, মায়ের সারা কপালে আর কিছু জুটবে না। কপালে শুধু কি জুটবে? মায়ের, শুধু মায়ের কাবেজ, আগাটুক গোড়া শুধু মায়ের, মায়ের সারা কিছু হবে না, শুধু মায়ের কাবেজ। দেখেন যতদিন মায়ের, যতদিন নবীর শানে বেয়াদবি করবে ততদিন কি। আচ্ছা, এই বাংলার জমিন ইসলাম দিছে কে? ইসলাম কে দিছে? শাহজালালের নাম কয় নম্বরে? এক নম্বরে। এক নম্বরে বাবা শাহজালাল। এটা আমি বলি নাই, এটা খতিব সাহেব বলে নাই, এখানে বক্তারা বলতেছে না। ইবনে বতুতা, যিনি ঐতিহাসিক ইতিহাসবিদ, যাকে ওয়ার্ল্ডে চিনে, উনি একটা কিতাব আছে, নাম তার রেহলা। ওই কিতাবের মধ্যে উনি বলছেন, আমি বাংলাদেশে গিয়ে দেখি বাংলাদেশ মুসলমানের রাজ্যে গঠন হয়ে গেছে, এর পিছনে একজন দরবেশের নাম বলতে হয়, ওনার নাম শাহজালাল। এটা আমি বলি নাই, এটা ইবনে বতুতা বলছেন। কিসের মধ্যে? রেহলার মধ্যে, কিতাবের মধ্যে বলছেন যে ওনার নাম সুলতানে বাঙ্গাল, কুতুবুল আক্তা, সৈয়দি সনদি মুরশিদি হজরতে শাহজালাল ইয়ামানি। কথা ঠিক নেই? কয়জন নিয়ে আসছে? 360 জন নিয়ে আসছে। সেখানে ওনার আপন ভাগিনা শাহপরান আছে না নাই? আছে। অনেক আত্মীয় স্বজন আছে না নাই? কিন্তু বাবা শাহজালাল সেনাপতি হিসেবে কারে বানাইছে? নাসির উদ্দিন সিপাসালা। দেখেন তো, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে বাবা শাহজালাল আসলেন 360 আউলিয়া নিয়ে। আসার পরে নিজের বাগিনা আছে শাহপরান, ওনাকে সেনাপতি বানায় নাই। আরো অনেক আত্মীয় আছে, ওনাদেরকে সেনাপতি বানাই নাই, বানাইছে নাসিরউদ্দিন সিপাহসালাকে। শাহজালালকে জিজ্ঞেস করেন, আরে বাবা শাহজালাল, নাসিরউদ্দিন সিপাহসালাকে কেন সেনাপতি বানাইলেন? শাহজালাল বলবে, 360 আউলিয়ার মাঝে একটাই নবী বংশের ফুল আওলাদ রাসূল ছিল, ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালা। একমাত্র আওলাদ রাসূল উনি নাসিরউদ্দিন। ওনারা বললেন আপনি আগে যান। তো নাসিরউদ্দিন সিপাহসালা বলে, 360 আউলিয়া আছে, 360 আউলিয়া আছে, আমি কেন আগে যাব? আপনার শরীরে আমার কামলিওয়ালার খুনে পাক, রক্ত মোবারক আছে। আপনি যখন নেমে যাবেন, ফয়েজ আমেরিকা থেকে আসবে না, মদিনা থেকে আসতে শুরু হয়ে যাবে। আমার নবীর দয়া থাকবে আপনার উপরে। কেন? আপনি আওলাদে। নাসিরউদ্দিন সিপাহসালার নামতে দেরি, মগার রাজ্য মুসলমানের রাজ্যে পরিণত হয়ে গেছে। এটা কিসের কারণে? আকীদা, আকীদার কারণে। বন্ধু, আকীদা বড় জিনিস, আকীদা বড় জিনিস। নাসিরউদ্দিন সিপাহসালার নামছে, ইসলামের কি হয়ে গেছে?
বিজয় হয়ে গেছে। আমার ভাইরা বারবার মাহফিল করে ফিলিস্তিন ইহুদিরা দখল করতে পারবে না, বারবার বলে মসজিদ আকসা আমাদের দখলে আসবে, বারবার বলে। কেন আসবে? তখন আমার হুজুররা বলে ইমাম মাহাদি নামক এক সেনানায়ক আসবে, জিনার হাতে মালিক একদিনের ভিতরে ইসলামী খেলাফত কায়েম করে দিবে। আমরা বলি কি বলি না? ইমাম মাহাদি উনিকে হুজুরের সন্তান হবে না, এটা সাব্বিরের বংশধর হবে না, আমার ভাইয়ের নসল হবে না। আপনি মুসলিম শরীফ খোলেন, আপনি বুখারী শরীফ খোলেন, আমার কামলিওয়ালা বলে উম্মত লিখে নাও, ফিলিস্তিনের মসজিদে আকসা ইহুদিরা কখনো 100 দখল করতে পারবে না। আমি নবী বলে দিয়ে গেলাম, হ্যাঁ ওরা ফিলিস্তিন যুদ্ধ করবে, ওরা ফিলিস্তিন রক্তে লাল করবে, কিন্তু আমি নবী বলে গেলাম এই ফিলিস্তিনের মসজিদে আকসা তা মুসলমানের হাতে বিজয় হবে। এটা বলছেন রহমতুল্লিল। কেন? বস আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে ইমাম মাহাদি বলবে। নবী গো তার নাম কি? সে ইসমুহু কা ইসমি, আমার নামের নাম হবে, ওনার বাবার নাম আমার বাবার নামে হবে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে। ফাতেমা বলে গেলাম আল মাহাদিও মিন ইতরাতি, মাহাদি আমি নবীর আওলাদ, মিন ওয়ালাদি ফাতেমা, ফাতেমা তোমার বংশধর, মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি হয়ে সর্বশেষ আওলাদে রাসূল এই জমিনে তশরীফ নিয়ে আসবে। আমার রসুল বলছে আমি নবীর বংশের ফুল, ইমাম মাহাদি আসবে কোথায়? এই জমিনে। উনিকে আওলাদে, তো উনি যখন আসবে মাঝখানে তো অনেক ঘটনা আছে, এগুলা বলতে গেলে রাত গিয়ে ফজর হবে, কিন্তু ঘটনা কি হবে না, শেষ হবে না। আসবে মদিনায়, সেখান থেকে আসবে মক্কা, মক্কায় আসার পর ওনার প্রকাশ হয়ে যাবে খানায়ে কাবার চত্বরে, সর্বপ্রথম বায়াত হবে, 313 জন ওনার হাতে মুরিদ হয়ে যাবে। কয়জন? এই 313 কাফেলা রওনা হবে ফিলিস্তিনের অভিমুখে। প্রতিমধ্যে চতুর্থ আসমান থেকে ফেরেশতাদের কাঁধে ভার দিয়ে ঈসা রুহুল্লাহ এই জমিনে তশরীফ আনবে। কিসের উপর? মসজিদের উপরে। কিসের উপর? এখন আসেন, ঈসা আলাইহিস সালাম যদি আমাদের এই অঞ্চলে, মানে আমাদের কালিকাপুরে আসে, ঈসা আলাইহিস সালাম দামি না অদামি? বেশি না কম? উনি একজন নবী, উনি একজন রসুল, ওনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, যিনি বাবা ছাড়া মা মরিয়মের রেহেমে এই জমিনে তশরীফ নিয়ে আসছেন। শেষ হয়ে গেছে। সৈয়দনা জাকারিয়া 3 দিন পরে মা মরিয়মের হুজরার দরজা খুলছে, মানে একটা কাজে গেছে, আসতে কি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। উনি খালু ছিলেন, মা মরিয়মের দেখভাল করতেন, তো একটা কাজে গিয়ে এমন বাজা বেজে গেছে 3 দিনে আসতে, টেনশনে পড়ে গেছে। মরিয়ম কাচ্ছে কি, মরিয়ম কাচ্ছে কি? দরজা খুলে দেখে মরিয়মের ঘরে এমন ফল ফ্রুটস যেগুলো ফিলিস্তিনের জমিনে পাওয়া যায় না। হযরতে জাকারিয়া দেখে অবাক হয়ে বললেন, আমি আছি টেনশনে, তুমি কি খাইলা না খাইলা, কিন্তু তোমার ঘরে এমন ফল ফ্রুটস যেগুলো এখন ফিলিস্তিনে পাওয়া যায় না, কোথায় পাইছো? মরিয়ম হাসি দিয়ে বলে, দুনিয়া থেকে আসে নাই, আমার খিদা লাগতে দেরি মালিক জান্নাত থেকে খাবার পাঠাই দিছে। যার ঘরে জান্নাত থেকে কি আসে? বিছাই ফেলছে। কি বিছাই ফেলছে? কোথায়? মা মরিয়মের হুজরায়, রুমের ভিতরে হাত তুলে দিছে, মালিক আমি তো এতদিন দোয়া করলাম আমার একটা ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। মালিক আমি নিরাশ হই নাই, ছেলে তো পাই নাই, মরিয়ম বসে আছে, মরিয়মের সদকায় আমার একটা ছেলে দিয়ে দাও। দোয়া করতেছেন কোথায়? মা মরিয়মের হুজরায়, মসজিদ আকসায় না, মা মরিয়মের রুমে। এ দোয়া শেষ করে নামাজে দাঁড়াইছে কে? সৈয়দনা জাকারিয়া। নামাজের ভেতরে আসমানের ফেরেশতা এসে জাকারিয়াকে বললেন, জাকারিয়া দোয়া কবুল, তোমার ঘরে ছেলে আসবে, নাম তার ইয়াহইয়া। নাম কি?
জাকারিয়া বলে, মালিক এটা কোনো ঘটনা হইল? সে কেন? আমার বয়স তো শেষ, ছেলে হওয়ার কোনো কি নাই, চান্স নাই, আমার তো চান্স নাই। নাই, আমার ঘরে যেটা বউ আছে এটাও তো ছেলে নেওয়ার কোনো সুযোগ নাই, তো গোলাম হবে কেমনে, ছেলে হবে কেমনে? তা আল্লাহ উত্তর দিচ্ছে, মারিয়ামের জন্য যিনি জান্নাত থেকে ফল পাঠাইতে পারে, মারিয়ামের ওসিলা ধরলে অসম্ভব থেকে তিনি সম্ভব সন্তান জন্মগ্রহণ করাইতে পারে। এটার নাম মা মারিয়াম, যার ওসিলা ধরলে দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। ওনার নাম মা মারিয়াম। তে মা মারিয়ামের গর্ভে একটা ছেলে আসছে, নাম তার ঈসা। ফিলিস্তিনের জমিনে সবাই বলছেন, সিসি মারিয়াম তুমি জেনা করেছ, সিসি মারিয়াম তুমি বেবিচার করেছ, সিসি মারিয়াম তোমাকে আমরা কত ভালো মনে করতাম, কত পবিত্রা মনে করতাম, তোমার ঘরে ছেলে কেমনে আসলো? মা মরিয়মের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, যাই নামাজে সিজদায় লুটিয়ে গেছে, চোখের পানি জপ জপ করে পড়তে লাগলো। আমার মালিক ডাক দিয়ে বললেন, মরিয়ম কাঁদছো কেন? মরিয়ম বলে, মালিক কাঁদবো না কেন, আমারে ছেলে দিয়া তো শেষ করে দিলা। আল্লাহ বলে, কিরকম শেষ করে দিলাম? সে ফিলিস্তিনের মানুষ আমারে মাসুমা বলতো, ফিলিস্তিনের মানুষ আমারে তহেরা বলতো, কিন্তু আজ ঈসা আসার কারণে আমারে জানিয়া বলছে, বেবিচারের তোহমত দিচ্ছে, আমারে জেনাকারী বলছে। আমার আল্লাহ বলে, কালকে কি বলছিল নাকি? সে বলে নাই, তো আজকে কেন বলে? সে ঈসা জন্ম নেওয়ার কারণে। আল্লাহ বলে, তোমার কারণে তোমারে কেউ জানিয়া বলে নাই, দর্শিতা বলে নাই, ঈসার কারণে যখন বলছে তুমি টেনশন করছো কেন? ঈসারে মসজিদ আকসার বারান্দায় দুলনায় রেখে দাও, ঈসা কিভাবে দুনিয়ায় আসছে সেটা ঈসা জাতিকে বলে দিবে। একদিনে ছেলে কি কথা বলতে পারে? ১.৫ বছরের বাচ্চা কথা বলতে কিয়ামত হয়ে যায়। কয় বছরের? ২ বছরের বাচ্চা তুতলায়, ৩ বছরের বাচ্চা ৩ লাইন বলতে গেলে ৫ মিনিট লাগে, আর উনি হইছে একদিনও হয় নাই। আল্লাহ বলে, মসজিদে আকসার বারান্দায় দুলনায় রেখে দাও, ঈসা কথা বলবে। মরিয়ম বলে, মালিক এটা কোনো কথা বলতেছ? মালিক বলে, কেন? সে ঈসা কেমনে কথা বলবে? সে ঈসা যেমন ভাবে তোমার রেহেম হইয়া জমিনে আসছে ঠিক তেমনি ভাবে কথা বলতে পারবে। মা মারিয়াম নামাজ শেষ করে ঈসা রুহুল্লাহকে মসজিদে আকসার বারান্দায়, ফিলিস্তিনের মসজিদে আকসার বারান্দায় রেখে দিয়েছে। ফিলিস্তিনের মানুষ জড়ো হয়েছে, সবাই বললেন, সিসি মারিয়াম। মারিয়াম বলে, আমারে কেন সিসি বলছো? সিসি না বলে কি বলবো? তোমার তো গতকালও আমরা তহেরা বলেছি, মাসুমা বলেছি, পবিত্রা বলেছি, নিষ্পাপ বলেছি। তুমি যদি পাপ না করো এই ছেলে হইল কেমনে? তখন মরিয়ম বলে, ছেলের কারণে আমারে জানিয়া বলছো, ছেলের কারণে আমারে বেবিচারের তহমত দিচ্ছ? হ্যাঁ, তা আমারে কেন বলছো? ঈসারে জিজ্ঞেস করো, ঈসা জমিনে কেমনে আসছে। ফিলিস্তিনের মানুষ অবাক হয়ে বললেন, একদিনের বাচ্চা কেমনে কথা বলবে? 2 বছর ওয়াইট করি, না 2 বছর ওয়াইট করার দরকার নাই, আজকে কথা বলবে। তোমরা জিজ্ঞেস করো। সবাই বিশ্বাস করতে পারছে না। মরিয়ম বলে, আরে জিজ্ঞেস করো না। তখন ফিলিস্তিনের মানুষ দুলনায় এসে বললেন, ঈসা আসলা কেমনে? ঈসা দুলনা থেকে উত্তর দিচ্ছে, যেই আল্লাহ মা বাপ সারা আদম রে বানাইতে পারে, সেই আল্লাহ বাপ সারা মরিয়মের মাধ্যমে আমারে বানাই দিছে। ওনার নাম হয়ে গেছে রুহুল্লাহ, কুদরতুল্লাহ, আয়াতুল্লাহ, ওনার নাম হয়ে গেছে। উনি যদি আমাদের কালিকাপুরে আসে, হাসানা জারির কোনো বেল থাকবে? বাস্তবতা, আবেগ দেওয়ার দরকার নেই। ঈসা আলাইহিস সালাম আসছে, উনি আমাদের মসজিদের খুতবা দিবে, কথা ঠিক না? উনি মাহফিলে তাকরীর করবে। ঈসা আলাইহিস সালাম নেমে গেছে। আমার নবী বলে, তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হয়ে যাবে, আজান হয়ে যাবে, সবাই সুন্নত আদায় করবে। এখন ইমাম মাহাদিও আছে, ঈসা আলাইহিস সালামও আছে, নামাজ পড়াবে কে? ইমাম মাহাদি বলবে, ঈসা আপনি একজন নবী, আপনি একজন রসুল, আপনি রুহুল্লাহ, আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, নামাজটা আপনি পড়ায়া দেন। তখন ঈসা রুহুল্লাহ বলবে, মাহাদি আমারে কি বলছেন? নবী বলছি, রসুল বলছি। ঈসা বলবে,
নবী রসুল আগে ছিলাম, আমি নবীও নয় রসুলও নয়, আমি আখেরি নবীর উম্মত হয়ে জমিনে এসেছে। আমার নবুয়তের কথা বলবা না, আমার রিসালাতের কথা বলবা না। আজকে আমি নবী নয়, আজকে আমি রসুল নয়, আমি আজ ফখর করছি, গৌরবান্বিত হয়েছি। কেন? আরে নবুয়তের চেয়ে, রিসালাতের চেয়ে কোটি গুণ দামি হচ্ছে ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে থাকা। এটা ঈসা আলাইহিস সালাম বলছে, আমি বলি নাই। ঈসা আলাইহিস সালাম বলছে আমি নবী নই, আমি কি উম্মত। উম্মত উম্মত আগে ছিলাম এগুলা, এখন তো ইমাম মাহদী হাসি দিয়ে বলবে আজকে উম্মত। আজকে কি? আগে তো নবী রসুল ছিলেন, নামাজটা পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি উম্মত, আপনি মাহাদি উম্মত না, আপনি মাহাদি আওলাদে রসুল। আমি উম্মত, আমি কি? আপনি আওলাদে রসুল। আমি ঈসা ধন্য হব যদি মাহাদির পিছনে নামাজ পড়তে পারি। কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, নবী গো, আপনারে পাই নাই বলে আপনার পিছনে নামাজ পড়তে পারি নাই, কিন্তু আপনার আওলাদ, যার শরীরে আপনার রক্ত মোবারক আছে, আওলাদ রসুল ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে এসে গেছে। দেখেন আওলাদ রসুলের ডিমান্ড দেখেন, আওলাদ রসুলের দাম দেখেন, আওলাদ রসুলের পাওয়ার দেখেন। কেন? সেদিন ঈসাও যারা ইমাম বলবে উনি ইমাম মাহাদি। আমার রসুল বলছে কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে। ঈসা ফিকুম, ঈসা তোমাদের মাঝে থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম, ইমাম মাহাদি। কেন? মাহাদি যখন আমির হইছে, আওলাদ রসুল ইসলামের বিজয় চলে এসেছে। নাসিরউদ্দিন সিপাহ সালাহ যখন আমির হয়েছে, তখন ইসলামের বিজয় চলে এসেছে। খাজা মাইনুদ্দিন যখন আমির হয়েছে, আওলাদ রসুল ইসলামের বিজয় চলে এসেছে। আব্দুল কাদের জিলানী যখন আমির হয়েছে, আওলাদ রসুল ইসলামের বিজয় চলে এসেছে। ইমাম বাকের যখন ইমাম হয়েছে, ইসলামের বিজয় চলে এসেছে। ইমাম জৈনুল আবেদিন যখন ইমাম হয়েছে, ইসলামের বিজয় চলে এসেছে। ইমাম হুসাইন যখন ইমাম হয়েছে, ইসলামের বিজয় চলে এসেছে। আজ এই বাংলার জমিনে সবাই বলছে ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফত চায়। ইসলামী খেলাফত চাওয়ার আগে দেখতে হবে আমিরটা আশিকে রসুল নাকি মুস্তাকে রসুল, এটা দেখতে হবে। না দেখি চিল্লাইলে জীবনে কোনোদিন পাইবেন না। শুধু আমির বানাবেন যে আজীবন শুধু কি বানাবেন, কিন্তু কাজ হবে না। কেন? দেখতে হবে আমিরটা এজিদি না হুসাইনি, দেখতে হবে। আমির যদি এজিদি হয় আজীবন শুধু মায়ের খাবেন, আজীবন শুধু কি মায়ের খাবেন, লিখে রাখেন। আজীবন মায়ের, শুধু মায়ের আর মায়ের, শুধু মায়ের, শুধু মায়ের। আমির যদি হুসাইনি হয়, আজকে না হয় কাল ইসলামের বিজয়ের পতাকা আপনাদের হাত দিয়ে উঠে যাবে। এটা মনে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেজন্য ইসলামের বিজয়ের আমিরগুলো দেখবেন, আমির কারা ছিল। আপনি যার নাম বারবার বলেন, আমরাও আজকে দোয়া করলে বলবো মালিক ফিলিস্তিনের মধ্যে একটা খালেদ বিন ওয়ালিদ দিয়ে দাও। আমরা বলি কি বলি না? বলি। কেন? মসজিদে আকসার জন্য খালেদ বিন ওয়ালিদের দরকার আছে। বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করার জন্য খালেদ বিন ওয়ালিদের দরকার আছে। উনি কে? ওনার ইতিহাস পড়ে দেখেন। খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানের নামছে, ইসলামের বিজয় আসতে দেরি হয়নি। ওনার নাম খালেদ বিন ওয়ালিদ। আচ্ছা, যদি যুদ্ধটা শুরু হয়ে যায়, আমরা এক পক্ষ, আমরা পক্ষ কত? এক। আপনারা আরেক পক্ষ, জিতবে কারা? আমরা এক পক্ষ, আপনারা জিতবে কারা? আপনারা জিতবেন। কেন? আমরা যদি দৌড় দেই, আমাদের পায়ের তলায় আপনারা পিছিয়ে যাবেন। কথা ঠিক না? কেন? আমরা সব মিলিয়ে 6 জন হব না, সব মিলিয়ে কয়জন? 5 জন। আর আপনারা বেশি, তো দৌড় দিলেই তো আমরা হেরে যাব। কিন্তু আমার নবীর হাদিস করলেন, সৈয়দুনা আনাস বলছে মুতার যুদ্ধের এলান হয়ে গেছে। রোমানীয় সৈন্যের বিরুদ্ধে মুতা নামক জায়গায় যুদ্ধ হবে। কামলিওয়ালা বললেন মুতার যুদ্ধ ভয়ানক, কারা কারা যাবা? সমস্ত সাহাবী হাত তুলে দিয়েছেন, নবী গো আমরা সবাই যাব। আমার নবী বলে সবাই যদি যায় মদিনা পাহারা দিবে কে? আমার কামলিওয়ালা টেকনিক করলেন, ডাক দিয়ে বললেন আমি বদরে গেছি, উহুদে গেছি, হুনাইনে গেছি, খন্দকে গেছি, মুতায় যাব না। কেন?
আমি না গেলে সবাই যাবে না, আমি নবী যাদেরকে বলবো শুধু তারাই যাবে। আমার রাসূলুল্লাহ আমি মদিনায় থাকবো। সবাই থেমে গেছে। আমি বাহিনী ঠিক করে দিব। সবাই বললেন ঠিক আছে। আমার নবী হযরতে যায়েদকে ডাকলেন, যায়েদ এদিকে এসো। সৈয়দুনা যায়েদ নবীর কদমে আসলেন। আমার নবী একটা সাদা পতাকা বানাইছে। কি পতাকা? সাদা। মুতা যুদ্ধের পতাকা ছিল আবিয়াত, সাদা। সাদা পতাকা বানায় বললেন, যায়েদ তোমাকে সেনাপতি বানায়া আমি নবী মুতার যুদ্ধের সেনা প্রদান করে দিলাম। তোমার সাথে খালিদ বিন ওয়ালিদ, জাফর ইবনে রাওয়াহা সহ 3000 সৈন্য দিলাম। কয় হাজার সৈন্য? যা। সৈয়দুনা যায়েদ নবীর দোয়া নিয়ে উনি আমির হিসেবে সামনে, আর সবাই পিছনে রওনা হয়ে গেছে। কোথায়? রোমানীয় সৈন্যদের বিরুদ্ধে মুতা নামক জায়গায়। তখন বিমান নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই। কেউ ঘুরায়, কেউ গাদায়, কেউ উঠে চড়ে যাইতে লাগলেন। সপ্তাহ চলে গেছে, কখনো দিন কখনো রাত গেছে। 1 সপ্তাহ পার হওয়ার পর দুর্বল হয়ে গেছে শরীর। যেমন আমি চট্টগ্রাম থেকে এখানে আসছি, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। কেন? লং জার্নি করে এসে কথা বলা সহজ নয়। যেমন আপনি এশারের নামাজ কয় রাকাত পড়ছেন? 4 রাকাত। আমি 4 রাকাত পড়বো না। আমি কয় রাকাত পড়বো? কেন? আল্লাহ বলে তোর 2 রাকাত মাফ করে দিছি। কেন বলে? তুই জার্নি করার কারণে কষ্ট হয়েছে। ওরা 4 রাকাত পরে যে সওয়াব পাবে, তুই 2 রাকাত পড়লে সেই সওয়াব পেয়ে যাবে। সে আমার জন্য কমে গেছে। কেন? জার্নি করলে আমল কি হয়ে যায়? কমে যায়, সওয়াব বেড়ে যায়। ওনারা তো ভৈরবে সফর করে নাই, ওনারা তো আমাদের এই কালিকাপুরে সফর করে নাই। ওনার মদিনার জমিন থেকে গেছে মুতার যুদ্ধে। কয় হাজার? 3000। সৈয়দুনা যায়েদ উট থেকে নেমে দেখতেছে রোমানীয় সৈন্য, দেখতে লম্বা, শরীরগুলো দেখতে একটা একটা পাঠানের মতো। যুদ্ধে বিশাল অভিজ্ঞতা আছে। 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, কমপক্ষে 2 লক্ষ সৈন্য দাঁড়ায় আছে। কয় লাখ? 2 লাখ রোমানীয় সৈন্য। আমি হইলে দুধ দিতাম আগে, আপনি এটা পরে ভাবতাম। আমি হইলে বলতাম যে দরকার নাই, চলে যাই। কারণ কয় লাখ? 2 লাখ। সৈয়দুনা যায়েদ থেমে গেছে, পিছনে তাকাইয়া দেখতে কেউ গেছে কিনা, দেখে 3000 সাহাবী দাঁড়ায় আছে। কয় হাজার? একজনও পালিয়ে। সৈয়দুনা যায়েদ 3000 সাহাবীদেরকে ডেকে বললেন, ওইদিকে কিন্তু 2 লাখ, সমস্যা নাই। ওদের কিন্তু তরবারি আছে, সমস্যা নাই। ওদের কিন্তু ট্রেনিং আছে, সমস্যা নাই। ওদের দেখতে শরীরে পাওয়ার বেশি মনে হচ্ছে, সমস্যা নাই। সৈয়দুনা যায়েদ বলছে, আমি যেহেতু সেনাপতি, আমি 2 লক্ষ সৈন্যের মাঝে 3000 সৈন্যকে ছেড়ে দিতে পারি না, অন্যায় হবে। তোমাদের যাদের ইচ্ছা হয় থাকো, যাদের ইচ্ছা হয় না চলে যাও। আমি যায়েদ কিছুই বলবো না। তবে শুনে রেখো, আমার নবী যেহেতু পতাকা আমাকে দিয়েছে, আমি একলা কামলিওয়ালার জন্য যুদ্ধ করতে প্রস্তুত আছি। চলে গেলে তোমরা চলে যাও, কিন্তু আমি একলা কি করবো? যুদ্ধ করবো। 3000 সাহাবী বলছে, আপনি যুদ্ধ করলে আমরা পালাই যাব। এটা কেমনে মনে করলেন? আর যায়েদ যদি নবীর জন্য জান দিতে পারে, আমরাও নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি। একজনও যাব। তো সিদ্ধান্ত হইল 2 লক্ষের সাথে কয় হাজার যুদ্ধ করবে? 3000 যুদ্ধ করবে। আমার নবী মদিনায়। সৈয়দুনা আনাস বলে, আমি কদমে বসে আছি। কোথায় বসে আছি? নবীজির কদমে। কেন? খাদেম তো, নবীজির পানি লাগলে পানি দিতে হয়, নবীজির গামছা লাগলে গামছা দিতে হয়, নবীজির জুতা মোবারক বুকের মধ্যে লাগিয়ে রাখে। যখনই বের হয় কামলিওয়ালার জুতা মোবারক বিছিয়ে দেয়। সৈয়দুনা আনাস বলছে, আমি 10 বছর আমার নবীর গোলামি করছি। কয় বছর? সেজন্য বুখারী মুসলিমে ব্র্যাকেটে লেখা আছে খাদিমুহু। আনাস এটা সাধারণ কেউ নয়, এটা কামলিওয়ালার খাদেম। উনি বললেন, আমি কদমের নিচে বসে আছি, কামলিওয়ালা মিম্বরে বসে আছে। যায়েদ গেছে 1 সপ্তাহ হয়ে গেছে। কোথায় মুতা, কোথায় মদিনা, 1000 কিলোমিটার দূরে। কিন্তু আমার নবী মদিনায় বসে মুতার জমিনের গল্প আমাদেরকে বলছে, যেন মনে হচ্ছে নবী মদিনায় নয়, নবী মুতার জমিনে চলে গেছে। আপনার নবী বসে আছে কোথায়? মানে আমি বলছি, আমার আব্বা বলে নাই, সৈয়দুনা আনাস বলছে, আমি নবীর কদমে বসে আছি।
আমরা সবাই কামলিওয়ালার মজলিসে বসা, আমার নবী বলছে আমার জায়েদ এখন মুতার জমিনে পৌঁছে গেছে। এমন ভাবে বলছে যেন আমার রসুল দেখতেছে। তার মানে নবী সুখ থেকে গায়েব নাই। কামলিওয়ালা মদিনায় বসে সব দেখতে পারে। এটা আমার কথা না, এটা সাহাবীদের কথা। আপনি মানলে মানেন, না মানলে আমার কিছু আসে যায় না। এটা সাহাবীর কথা, সহিহ হাদিস। সাইয়েদুনা আনাস বলে যেন মনে হচ্ছে দেখতেছে। কয় সপ্তাহ পর? 1 সপ্তাহ পর। এখন তখন কি কোনো ফেসবুক আছে? লাইভ দেওয়ার সুযোগ আছে? ইউটিউবে ভিডিও দেওয়ার সুযোগ আছে? মোবাইলে কল করার সুযোগ আছে? কিন্তু আমার নবী মদিনায় বসে বলছেন আমার জায়েদ এখন মুতার যুদ্ধে ভাষণ দিচ্ছে। আমার 3000 সাহাবী জায়েদের ভাষণ শুনছে। অপরদিকে রোমানীয় 2 লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ কামলিওয়ালা বললেন যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ কি হয়ে গেছে? শুরু হয়েছে মুতায়। বলতেছে কোথায়? মদিনায়। কামলিওয়ালা বলে যুদ্ধ চলতেছে। আমার জায়েদ এখন যুদ্ধের ময়দানে নেমে গেছে। 5 মিনিট পর বলছেন কুতিলা জায়েদ, আমার জায়েদ শহীদ হয়ে গেছে। কোথায় বসে বলতেছে? মদিনায় বসে আমার জায়েদ শহীদ হয়ে গেছে। এখন আমার জাফর মাঠে নেমে গেছে। কে নামছে? রসুল মদিনায় 1000 কিলোমিটার দূরে, সেখানে বলছে আমার জাফর নেমে গেছে। আমার জাফরের ডান হাত কেটে গেছে। পতাকা জমিনে পড়তে দেয় নাই। বাম হাতে নিয়ে বলছে কামলিওয়ালার পতাকা জমিনে পড়তে দিব না। বাম হাত কেটে গেছে, ডান পা দিয়ে পতাকা ধরে ফেলেছে। ডান পা কেটে দিয়েছে, বাম পা দিয়ে পতাকা ধরে ফেলেছে। কামলিওয়ালা কিছুক্ষণ পর বলছেন শহীদা জাফর, আমার জাফর শহীদ হয়ে গেছে। আমার রসুলের সুখ দিয়ে পানি পড়ছে। এমন পানি জুব্বা মোবারক হয়ে গেছে, ভিজে গেছে। কিছুক্ষণ পর বলছেন ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে নামে গেছে। কে নামছে? ইবনে রাওয়াহা। যুদ্ধ চলছে আর আমার নবী সুখ দিয়ে ঝপঝপ করে পানি পড়ছে। সে কুতিলা ইবনে রাওয়াহা, আমার ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এটা বলে কামলিওয়ালার চেহারা নিচে হয়ে গেছে আর ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়ছে। কিছুক্ষণ পর আমার নবী চোখ খুলে বলে এখন খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে মাঠে নামে গেছে। কে নামছে? খালেদ বিন ওয়ালিদ। আমার বর কামলিওয়ালা দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। কেন? 2 লক্ষ সৈন্যের বিপরীতে এক খালেদ বিন ওয়ালিদ এমন যুদ্ধ করছে, ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে। এটার নাম খালেদ বিন ওয়ালিদ, যার সামনে 2 লক্ষ সৈন্য কি করতে পারে না, দাঁড়াইতে। ফারুক আজমের জামান আসছে। আকাশও যেন খালেদ বিন ওয়ালিদের স্লোগান দেয়, বাতাসও যেন খালেদ বিন ওয়ালিদের স্লোগান দেয়, সমুদ্রের ঢেউ যেন খালেদ বিন ওয়ালিদের কথা বলে। সবাই খালেদ বিন ওয়ালিদ, খালেদ বিন ওয়ালিদ। আপনি আমার স্লোগান দিলে আমি খুশি হয়ে যাব, আমাকে বাবা বললে আমি খুশি হয়ে যাব। কিন্তু খালেদ বিন ওয়ালিদের প্রশংসা যখন আকাশে বাতাসে চলছে, উনি রাস্তায় চলে এসেছে। ডাক দিলেন আইয়ুহাল মুজাহিদুন, হে মুজাহিদ তাআলাউ বিনা, আমার কাছে আয়, আমার কাছে আয়। সমস্ত মুসলমান মুজাহিদ ওনার কদমে চলে আসছে। যে তোমরা নাকি আমার প্রশংসা করো? হ্যাঁ করি তো। সে কেন করো? সে করবো না কেন? যিনি চোখ রাঙ্গাইলে মুশরিকের অন্তর তফতফ করে কাঁপে, যিনি চিল্লাইলে জিহাদের জমিন কেঁপে ওঠে, যিনি হাতে তরবারি নিলে মুশরিকের গর্দান 2 ভাগ হয়ে যায়। আরে খালেদ বিন ওয়ালিদ মানে বিজয়, তো ওনার প্রশংসা করব না? করবো কার প্রশংসা? খালেদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সবাই বললেন কাঁদেন কেন, কাঁদেন কেন? খালেদ বিন ওয়ালিদ বলে এই জন্য কাঁদি, তোমরা বলছো আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় এনেছে, তোমরা বলছো আমার চিৎকার ইসলামের বিজয় এনেছে, তোমরা বলছো আমার তরবারে ইসলামের বিজয় এনেছে। শুনে রেখো, শুনে রেখো, আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় আনে নাই, আমার চিৎকার ইসলামের বিজয় আনে নাই, আমার তরবারে ইসলামের বিজয় আনে নাই। সবাই বললেন কিসে বিজয় আনছে, কিসে বিজয় আনছে? খালেদ বিন ওয়ালিদ পাগড়ি খুলে একটা চুল মোবারক বের করে বলে এই চুলটাই বিজয় আনছে। আপনারা যদি চুল একটা আনি যদি বলে এটা বিজয় আনছে, আপনি মানবেন? সাহাবায়ে কেরাম তাবিঈন অবাক হয়ে গেছে। খালেদ কি বলছেন? চুলে কি বিজয় আনে? খালেদ বলে এটা কার চুল? তা তো জানি না, লা আদরি, আমরা তো জানি না। খালেদ বলে এটা আমার চুল নয়। যেদিন কামলিওয়ালার চুল মোবারক তাবাররুক বানায়া
পাগড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সেদিন থেকে আজ পর্যন্ত খালেদ কখনো হারে নাই, জিতে গেছে। খালেদ নিজে জিতাই নাই, কামলিওয়ালার চুলের বরকতে জিতে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কানেকশন কার সাথে? নবীর সাথে। নবীর সাথে কানেকশন, নবীর সাথে। বন্ধু, নবীর সাথে যদি কানেকশন থাকে বিজয় নিশ্চিত। কানেকশন যদি ছুটে যায় বিজয় কখনো হবে না। সেই জন্য নবী আছে কিনা আগে দেখতে হবে। দেখতে হবে সে নারিয়ে রেসালাত বলে কিনা, দেখতে হবে সে ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, দেখতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে কিনা। কারণ কানেকশন যদি ছুটে যায় জীবনে কখনো জিততে পারে না। এমনি টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, চিল্লাবে যে বাংলাদেশে আমরা ইসলামী খেলাফত কায়েম করব, কিন্তু জীবনে জিরু ছাড়া কখনো কিছু করতে পারবে না। কেন? কারণ কানেকশন নবীর সাথে নাই। নবীর সাথে কানেকশন ছুটে গেলে জীবনে জিতবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলছে বদরি সাহাবী 313 জন মাঠের মধ্যে চলে এসেছে। তরবারি আছে সব মিলাইয়া 7 থেকে 8টা তরবারি, আর 1000 মুশরিক দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? নাম আবু জাহেল দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? উতবা দাঁড়ায় আছে, সাইবা দাঁড়ায় আছে। কেমন যোদ্ধা! যারা প্রতিদিন যুদ্ধ করে এরকম যোদ্ধা দাঁড়ায় আছে। কয় হাজার? 1000। মুসলমানের সংখ্যা কত? 313। আমার নবী ঘুষি দেওয়া শিখায় নাই, থাপ্পড় দেওয়া শিখায় নাই, গলা কিভাবে কাটে এটা শিখায় নাই। কেন? আমার নবী কাটানি শিখাইতে আসে নাই, আমার নবী জোড়া লাগাইতে আসছে। আমার নবী মারামারি শিখাইতে আসে নাই, আমার নবী শান্তি শিখাইতে আসছে। 313 জন দাঁড়ায় আছে, কিন্তু ওইদিকে 1000 দাঁড়ায় আছে। মুসলমানের কাফেলায় তরবারি নাই, 1000 মুশরিকের কাফেলায় তরবারি আছে। মুসলমানের কাফেলায় খাবার নাই, ওদের ওটের ফেরাই চলছে, ওদের গরুর জবে চলছে, কিন্তু মুসলমানের খিজুর আর পানি ছাড়া কিছুই নাই। ওদের ট্রেনিং আছে, মুসলমানদের কোনো ট্রেনিং নাই। ওরা তো 1000 দাঁড়াইছে। তখন রুম বলছে আবু জাহেল ভয় করিও না, আমরা তোমাদের সাথে আছি। ফারাস্য বলছে আবু জাহেল ভয় করিও না, আমরা তোমাদের সাথে আছি। মাঠে তোমরা 1000, কিন্তু ক্ষমতাধর সকল রাষ্ট্র তোমাদের সাথে আছে, কোনো ভয় নাই। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে মুসলমান হেরে যাবে, আবু জাহেলের বাহিনী মুশরিক জিতে যাবে। কেন? 1 নম্বর, মুসলমানের অস্ত্র নাই, মুশরিকের অস্ত্র আছে। মুসলমানের খাবার নাই, মুশরিকের খাবার আছে। মুসলমানের ট্রেনিং নাই, মুশরিকের ট্রেনিং আছে। মুসলমানের কোনো সাপোর্ট নাই, মুশরিকের সাপোর্ট আছে। কিন্তু আমার আল্লাহ দেখলেন সাহাবায়ে কেরাম ওই নিউজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার কামলিওয়ালা বললেন আবু বকর যুদ্ধের ময়দানে কাঁদে না, ওমর কাঁদে না, উসমান কাঁদে না, আলী কাঁদে না, আনসার মুহাজির কাঁদে না। সে কাঁদলে কি হয়? সে যুদ্ধের ময়দানে কাঁদলে শত্রুপক্ষ তোমাদেরকে দুর্বল মনে করবে। কাঁদিও না, কাঁদিও না। সাহাবায়ে কেরাম বলে নবী গো কাঁদবো না কেন? নিউজ কি দেখেছেন? কামলিওয়ালা বলে কি নিউজ হয়েছে? যে ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। ফলাফল এই নবী শহীদ হয়ে যাবে, ফলাফল কোরআন থাকবে না, ফলাফল ইসলাম থাকবে না, ফলাফল আল্লাহর জিকির থাকবে না। যখন নিউজ নবীর হাতে গেছে, আমার নবী নিউজ পড়ার পর নবীর চোখে পানি চলে এসেছে। আমার মালিক ডাক দিলেন হাবিব, শেষ পর্যন্ত আপনিও কাঁদছেন, আপনিও কাঁদছেন, আপনিও কাঁদছেন। হাবিব ওই নিউজের পাতা উপরে তুলে দিয়েছে। মালিক কাঁদবো না তো কি করব, কাঁদবো না তো কি করব। ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, রোমের নিউজ হয়েছে, পারস্যের নিউজ হয়েছে, ফিলিস্তিনের নিউজ হয়েছে, মিশরের নিউজ হয়েছে। আল্লাহ বলে নিউজের শিরোনাম কি? সে মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। আমার মালিক বলে ইন্টারন্যাশনাল নিউজ বলছে মুসলমান হেরে যাবে। আমি মাওলার কোরআনী নিউজ বলছে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। মুসলমান কাঁদিও না, কাঁদিও না। মালিকের নিউজ হচ্ছে মুসলমান জিতে যাবে। এটা নিউজ কে দিয়েছে? আল্লাহ কোরআনে আছে না নাই? লেখা আমি বানাই বলতেছি। আল্লাহ কোরআনে আছে লা তাহিনু,
টেনশন করো না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে, তোমরাই। সাহাবায়ে কেরাম কোরআনের নিউজ দেখে অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বললেন মালিক আমরাই জিতবো। আল্লাহ বলে হ্যাঁ তোমরাই জিতবে। মালিক আমাদের অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। আমাদের খাবার নাই, আল্লাহ বলে লাগবে না। আমাদের ট্রেনিং নাই, আল্লাহ বলে লাগবে না। আমাদের কোনো সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। তো মালিক কিছু সারা জিতবো কেমনে? আল্লাহ বলে ইন কুনতুম মুমিনিন, বুকে হাত দিয়ে দেখো ইমান আসেনি। বুকে হাত দিয়ে দেখো কি আসেনি, অস্ত্র আছে কিনা হাতে দেখিও না, খাবার আছে কিনা মাঠে দেখিও না। ইন কুনতুম মুমিনিন, বুকে দেখো ইমান আসেনি। বুকে দেখো নি কি আসেনি। আমার নবী ফিরাইয়া বললেন আবু বকর তুমি কি বুঝতেছ? সিদ্দিক বলে বুঝি গেছি, তিনি তো আফদল। সিদ্দিক বলে বুঝি গেছি। আমার নবী বলে কি বুঝলা? অস্ত্র নাই, বোমা নাই, খাবার নাই, সাপোর্ট নাই, আমরাই জিতবো, আমরাই জিতবো, বুঝে গেছি। আমার কামলিওয়ালা বলে কেমনে বুঝলা? ইন কুনতুম মুমিনিন, ইমান আছে কিনা দেখতে হবে। আমার নবী বলে আবু বকর ইমান কারে কয়? আবু বকর ডাক দিয়ে বললেন নবী গো বলবো? হ্যাঁ বলো। আমার মা আছে, আমি ওনাকে বেশি ভালোবাসি। আমার বাবা আছে, আমি ওনাকে বেশি ভালোবাসি। আমার বিবি আছে, আমি ওনাকে বেশি ভালোবাসি। আমার সন্তান আছে, আমি ওনাকে বেশি ভালোবাসি। নামাজকেও বেশি ভালোবাসি, রোজাকেও বেশি ভালোবাসি, হজকেও বেশি ভালোবাসি, কোরআনকেও বেশি ভালোবাসি। কিন্তু এক নম্বর নয়, এক নম্বর নয়। কামলিওয়ালা বলে এক নম্বর কি? নাজরু ইলা ওয়াজহিক, এক নম্বর হচ্ছে আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখে শুধু নবী থাকবে। এই চোখে শুধু কি থাকবে? এই নবী এক নম্বর, এটার নাম ইমান। নবী এক নম্বর, এটার নাম কি? আল্লাহ বলে বুকে আসল অস্ত্র তোমার নবী আসেনি দেখো না। বুকে আসল অস্ত্র তোমার নবী আসেনি দেখো। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার বুকে নবী আছে কিনা দেখো। এখন আপনি বুকে হাত দিয়ে দেখেন বুকে নবী আছে কিনা। নবী যদি তাকে আনতুমুল আ'লাউন, আপনি জিতবেন। বুকে যদি নবী নাই, হাজার মানুষ থাকলেও আপনি কখনো জিততে পারবেন না। তো বদরের ময়দানে 313 জন নামে গেছে। আল্লাহ বলে তোমরাই জিতবে। কেন? তোমাদের সুখে নবী, তোমাদের বুকে নবী, তোমাদের স্বপ্নে নবী, তোমাদের কল্পনায় নবী, তোমাদের ঘরে নবী, তোমাদের হাঁটতে নবী, তোমাদের বসতে নবী, তোমাদের চতুর্দিকে নবী আর নবী। এই নবীকে আপন করার কারণে দুনিয়ার সকল শক্তি যদি এক হয়ে যায়, আমার কামলিওয়ালা যদি আরেক দিকে চলে যায়, আমার আল্লাহ বলে আমার নবী যেই দিকে আমি আল্লাহ সেই দিকে। আমার নবী যেদিকে আমি আল্লাহ সেই দিকে। এখন আপনি বলুন যদি প্রমাণ দেন না, প্রমাণও দিয়ে দিব নি, প্রমাণও দিয়ে নেন। আমার কামলিওয়ালা সাহাবায়ে কেরামকে বললেন চলে যাও মক্কায়। চলে যাও কোথায়? নবীর হুকুম মানা লাগবে কি লাগবে না? লাগবে। সবাই বললেন হ্যাঁ চলে যায়। তোমরা কয়জন? আমরা মোটে 700 জন। কয়জন? আমার কামলিওয়ালা বলে 698 জন চলে যাও। কয়জন আছে? কয়জন? 2 জন থেকে যাও। সবাই বললেন নবী গো কে থাকবে? আবু বকর আর আলী থাকবে। 2 জন থাকবে আর সব চলে যাবে। এখানে আর কারোকে রাখার দরকার নাই। সিদ্দিক আছে, মাওলা আলী আছে, আছে রহমতুল্লিল। আমার নবী বের হবে 27 সফর। কতই সফর? আজকে থেকে 1446 বছর আগে। কয় বছর আগে? 1446। আপনার নবীর বয়স 53 বছর। কয় বছর? 53। আমার নবী বললেন আলী তুমি আমার বিছানায় ঘুমাও। কোথায় ঘুমাবা? আমার বিছানায় ঘুমাও। আলী বলে এত বড় বিয়াদবি কেমনে করে? আমি নিচে ঘুমাই যাব। আমার কামলি বলে হচ্ছে নিচে না, তোমার বিছানায় ঘুমাইতে হবে। নাক দিয়ে বললেন নবী গো কেন বিছানায় ঘুমাবো? তো বিছানায় না ঘুমাইতো কোথায় ঘুমাইতা? সে নিচে ঘুমাইতাম। আমার রাসূল না কেন? আমি যখন বের হয়ে যাব আমার 2টা আমানত, একটা রেসালতের আমানত, একটা বেলায়েতের আমানত। আমি যখন দরজায় তালা মারবো নবী আর আসবে না, রাসূল আসবে না,
কিয়ামত পর্যন্ত ইসলাম টিকাইতে বেলায়েত লাগবে। আলী বিছানায় ঘুমায়া যাও, আমার বেলায়েত আমি আজ আলীকে দিয়ে দিব। আমার বেলায়েত আমি আলীকে দিয়ে দিব। আলী বিছানায় ঘুমাই যাও। সৈয়দনা আলী বিছানায় চলে গেছে, সিদ্দিক আকবরকে ধরে ফেলছে। আমার নবী বলে, আবু বকর তুমি কি করবা? নবী আপনি যা হুকুম দিবেন। আমার নবী বলে, আবু বকর গাছের কি ছায়া আসেনি? সে নবী আছে, পাথরের আসেনি? আছে। মানুষের আসেনি? আছে। তোমার আসেনি? আছে। আমি নবীর ছায়া কই? আমি নবীর। আবু বকর বলে, জীবনে গবেষণা করি নাই, আমি জীবনে গবেষণা। আমার নবী দাঁড়াইছে, দেখো ছায়া দেখা যায়নি, সে দেখা যায় না, সবার ছায়া আছে। আমি না মখলুক, মখলুকে তো ছায়া লাগবে, আমার ছায়া কই? আবু বকর বলে, নবী গো, আশেক তো তারে কয় যিনি প্রশ্ন করে না, বিনা দলিলে গর্দানটা ঝুঁকাইয়া দিয়ে দেয়। আমি তো আশেক, আমি গর্দান ঝুঁকাইয়া দিছি, জীবনে জিজ্ঞেস করি নাই। আমার নবী হাসি দিয়ে বলে, আমারও ছায়া আছে। আবু বকর বলে, কোথায় ছায়া? আমার নবী হাসি দিয়ে বলে, আমার আবু বকর আমার ছায়া, আমার আবু বকর আমার ছায়া। আমি যেদিকে আবু বকর সেদিকে। আমি মক্কায়, আবু বকর মক্কায়। আমি গারে সুরে, আবু বকর গারে সুরে। আমি মদিনায়, আবু বকর মদিনায়। আমি রওজায়, আবু বকর রওজায়। আমি হাসরে, আবু বকর হাসরে। আমি ফুলসিরাতে, আবু বকর ফুলসিরাতে। আমি জান্নাতে, আমার আবু বকর জান্নাতে। আমার আবু বকরও কি? আমার নবী বলে, আমার ছায়াটা আমার কাছে যাবে। ছায়া কার সাথে যাবে? ওমর তুমি রাগ করিও না, ওসমান তুমি রাগ করিও না, বেলাল তুমি রাগ করিও না। সবাই মনে মনে বলছে, নবী সবাইরে পাঠাইয়া দিল, আবু বকরকে রেখে দিল। আরে ছায়ারে কেমনে দেয়? ছায়া তো মূলের সাথে থাকতে হয়। সেই জন্য আমার কাছে আছে। সিদ্দিক আমার নবীর সাথে রওনা হয়ে গেছে। কার সাথে? রহমতুল্লিল। ঠিক গারে সুর বরাবর আসছে। কি বরাবর? গারে সুর। মক্কা মদিনায় যত পাহাড় আছে, সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারে সুর। আমার হুজুরা দেখে এসেছেন। আমি একবার উঠতে গিয়ে অর্ধেক থেকে চলে আসছি, মানে আমার পক্ষে রোজা রেখে উঠতে কি পারি নাই। মানে আমি মনে হচ্ছে আর একটু উঠলে মনে হয় আমি জান বেরোয় যাবে। আমি অর্ধেক থেকে নেমে চলে আসছি, মানে আর উঠি নাই। রমজানের রোজায় মনে মনে মনোবল দিলাম উঠবো, কিন্তু উঠতে পারি নাই, সিলিন্ডার হয়ে গেছে। এখন ওঠার অনেক সিস্টেম আছে, রাস্তা আছে, উপরে গিয়ে সিঁড়ি আছে, ওঠার মতো অনেক ব্যবস্থা আছে। 1446 বছর আগে কোনো সিস্টেম ছিল না। তো সৈয়দনা সিদ্দিক এবং আমার নবী গারে সুরের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকাচ্ছে। আবু বকর মনে মনে বলছে, কামলিওয়ালা হাঁটি হাঁটি উঠতে বড় কষ্ট হয়ে যাবে, কেমনে উঠবে আমার নবী? নিজে মনোবল নিয়া আমার নবীরে কাঁধের উপর নিয়ে গেছে। সিদ্দিকে পাহাড়ে আপনি একটা পানির বোতল নিয়ে উঠতে কষ্ট হয়ে যাবে, সিদ্দিক কাকে নিয়ে ফেলছে? রহমতুল্লিল নিয়া এই যে উঠা শুরু করছে, মাঝখানে আর বসার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট গাড়ে সুর পর্যন্ত উঠে গেছে। কারে নিয়া? আমার নবীরে কাঁধে নিয়ে। আসে কারে কয়? আমার 5000 ফুট উপরে। কয় হাজার ফুট? 5000 ফুট উপরে আমার নবীরে কাঁধে নিয়ে উঠে গাড়ে সুর বরাবর নাকলেন। দেখে বলছেন, নবী গো, আমি সানি ইসনাইন, দুইজনের মধ্যে কয় নাম্বার? 2 নাম্বার। কখনো আগে যাই নাই, সব সময় পিছনে। আজকে একটু অনুমতি চায়। আমার নবী বলে, কিসের অনুমতি? এই গর্তে আমি আগে ঢুকবো, আপনি নবী পরে ঢুকবেন। আমার কামলিওয়ালা বলে, আবু বকর জীবনে তুমি আগে যাও নাই, আজ এমন কি হয়ে গেছে তুমি আগে যাবা, আমি নবী পরে যাব? আবু বকর বললেন, নবী গো, ভেতরে ভয়ানক মনে হচ্ছে, হয়তো বা ক্ষতিগ্রস্ত কিছু থাকতে পারে। যদি ক্ষতি হয় আবু বকরের যেন হয়, আমার নবীর যেন কিছু না হয়। আমার নবীর যেন কিছু না হয়। আমার নবীর চোখ দিয়ে পানি চলে আসছে। আবু বকর এরকম ভালোবাসো আমারে, জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী বলে, অনুমতি দিলাম, আজকে তুমি আগে ঢুকবা, আমি নবী পরে ঢুকবো। কিন্তু শুনে রেখো, জান্নাতে আমি আগে ঢুকি, জান্নাতের দরজা খুলে দিয়ে আমি নবী আবু বকরকে অভিনন্দনের ইন্তজার করব। কিন্তু আজকে তুমি আগে ঢুকি যাও,
সৈয়দুনা আবু বকর গর্তে ঢুকে গেলেন, সমস্ত গর্তগুলো বন্ধ করলেন। এখন প্রস্তুত হয়ে গেছে গর্ত। আবু বকর পাগুলো মিলিয়ে দিয়ে কুল করে আমার নবীকে ডাকলেন, নবী গো তাল, আসেন না ভিতরে। কুলটা কত দামি, আমারও কুল আছে, আপনারও কুল আছে। আমার সন্তানকে আমি কুলে নিয়েছি, আপনার নাতিকে আপনি কুলে নিয়েছেন, কিন্তু আবু বকর আপনার কুলের উপর সালাম, আপনার কুলের উপর শত শত মারহাবা। কুলটা এমন দামি, আমার কামলিওয়ালা ভিতরে ঢুকে আবু বকরের কোলে মাথা রাখি দিছে। আবু বকরের কোলে কি রাখি দিছে? কুল দামি না অদামি? বেশি না কম? যখন কোলের মধ্যে রসুলকে নিছে, আমার রসুল গুহার মুখের উপর দেখতেছে মাকড়সা বাসা বাঁধে। মাকড়সা কি বাঁধে? আপনার এটা শুনছেন না হুজুরদের থেকে, যে গারে সুরের মুখে মাকড়সা কি বাঁধে? তো বাসা কেন বাঁধলো? মাকড়সা বাঁধলো কেন? সরই পাকিয়ে বাঁধতো, দুয়েল পাকিয়ে বাঁধতো, মাকড়সা বাসা বাঁধে কেন? এই জিনিসটার উত্তর কখনো পাইছেন? পান নাই? দেয় না কেউ? দেয় নাই। মাকড়সা বাসা বাঁধার পিছনে কারণ আছে। কারণ কি? আমার কামলিওয়ালা কোলে, কার কোলে? আবু বকরের কোলে। কামলিওয়ালা গুহার দিকে তাকিয়ে আছে, দেখলেন মাকড়সা বাসা বাঁধতেই আছে, বাসা বাঁধতেই আছে। কামলিওয়ালা মাকড়সার বাসার দিকে তাকিয়ে বলছে, আবু বকর তোমার ডিউটি বাড়ি গেছে। আবু বকর তোমার ডিউটি কি হয়ে গেছে? কিসের দিকে তাকাইয়া বলতেছে? মাকড়সার বাসার দিকে তাকাইয়া বলছে, আবু বকর তোমার ডিউটি বেড়ে গেছে। নবী গো কেমনে বাড়লো? আজ গারে সুরের নিচ থেকে 5000 ফুট উপরে আমি নবীরে কাঁধে নিয়ে তুলছে কে? আবু বকর বলে আমি তুলছি, আমি তুলছি। আমার কামলিওয়ালা বলে আজ যেমনি করে আমি নবীকে গারে সুরের নিচ থেকে গারে সুর পর্যন্ত তুলেছো, তোমাকে দায়িত্ব দিলাম কাল হাসরে ফুলসিরাতে আমার অগণিত উম্মতকে তুমি পার করাবে। এই দায়িত্ব আমি নবী তোমারে দিয়ে দিছি। কারে? আবু বকরকে। কেন তুমি আমার উপরে তুলছো? তোমার দায়িত্ব এখন কমে না কি গেছে? কতটুকু আসছে? আমার অগণিত উম্মত রে তুমি ফুলসিরাতে পার করাবা। আবু বকর সুখের পানি ছেড়ে দিছে। আমার নবী বলে কাঁদো কেন? নবী গো ফুলসিরাত কি চুলে চেয়ে চিকন না? আমার কামলি বললে হ্যাঁ চিকন। তরবারি চেয়ে ধারালো না? হ্যাঁ। চিকন চুলের চেয়ে তরবারি চেয়ে ধারালো। নিজে পার হইতে কত কষ্ট হয়ে যাবে, সেখানে অগণিত উম্মত নিয়ে যাব কেমনে? ছোট রশির মধ্যে হাঁটি যাব কেমনে? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, উনজোর। আবু বকর তাকাও, কি হচ্ছে? মাকড়সা বাসা বাঁধছে। মাকড়সাতে বাসা বাঁধছে, রশিগুলো মোটা না চিকন? সে চিকন। মাকড়সাকে হাঁটছে, ডানে পড়ে যাচ্ছে, সে না বামে পড়ে যাচ্ছে, সে না সামনে পড়ে যাচ্ছে, না পিছনে পড়ে যাচ্ছে, না মাকড়সাতে ওই রশির উপর ধরতে আছে। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আবু বকর মাকড়সা এই কারণে বাসা বাঁধছে, তুমি যে প্রশ্ন করবে আমার মালিক জানে। প্র্যাকটিক্যাল উত্তর দিয়ে দিয়েছে, মাকড়সা তার বাসার উপর যেভাবে ধরতে আছে ঠিক একইভাবে আবু বকর ফুলসিরাতের রশির উপর ধরে ধরে আমার উম্মতকে পার করাইয়া দিবে। এটার নাম সিদ্দিক। এটার নাম কি? আমার কামলিওয়ালা চোখ বন্ধ করে ফেলেছে। রহমতুল্লিল আলামিন ঘুমায় গেছে। কি গেছে? বাহিরে জমজম জমজম আওয়াজ আসতেছে। সিদ্দিক বলে কিসের আওয়াজ? মাথাটা যখন গুহার ভিতর থেকে তাকাচ্ছে, দেখলেন তরবারি জনজন করছে। একজন নয়, 10 জন নয়, 40 জন নয়, শত শত মুশরিক চলে এসেছে। একজন আরেকজনরে বলছে, মুসলমানের নবীরে পাওয়া মাত্র এক কূপ দিলে 2 ভাগ করে ফেলবো। আবু বকর দেখে বাহিরে শত শত মানুষ এসে গেছে, সবার তরবারি জনজন করছে। সিদ্দিক মনে মনে বলছে, আমাদের তরবারি নাই, বোমা নাই, আসি মাত্র 2 জন। এখন আমি যদি বের হয়ে যায় আমার গর্দান তো নিয়ে যাবে, আসে শুধু রহমতুল্লিল। আমার নবীর কিছু হইলে আমি আবু বকর সইতে পারবো না। নবীর প্রেমে সুখের পানি ছেড়ে দিয়েছে। আসি কয়জন? তা আমি যদি যাই গর্দান দিয়ে দিলাম,
আছে শুধু রহমতুল্লিল। আমার নবীর প্রেমে সিদ্দিক আকবর কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। দুনিয়ার প্রেমে না, নিজের প্রেমে না, কার প্রেমে? আমার দয়াল নবীর প্রেমে। তো সুখের পানিও কত ভাগ্যবান। আমিও কাঁদি, আপনিও কাঁদেন। আমি কাঁদলে পানি কাপড়ে, আমি কাঁদলে পানি টিস্যুতে, আমি কাঁদলে পানি জমিনে। আবু বকর যে নবীর জন্য কাঁদছে, পানিও যেন নবীর সিনে, সুখের পানি গড়ায়া দাড়ি মুবারক হইয়া আমার নবীর চেহারা মুবারকে পড়ে গেছে। আমার কামলিওয়ালা চোখ খুলে দেখে আবু বকর কাঁদছে। কামলিওয়ালা উঠে বলেন, লা তাখাফ, ভয় পাইও না আবু বকর। আবু বকর বলেন, নবী গো, ভয় তো তখন হয় যখন আমারে কেউ মারবে বা কাটবে। আমি তো আমার জন্য ভয় করি না। তো কাঁদছো কেন? হুজুন, টেনশন। কিসের টেনশন? উনজুর ইলাল খারেজ, নবীরে বাইরে তাকান, মুশরিক চলে আসছে, তরবারি জনজন করছে। আমার গর্দান কেটে যাক, আমার কোনো আপত্তি। আপনি নবীর কিছু হলে আমি আবু বকর শহীদ হওয়ার পরেও নিজেরে মাফ করতে পারবো না। তখন আল্লাহ বললেন, হাবিব, আবু বকর কাঁদছে। হাবিব বলে, হ্যাঁ, সে মানুষ কাঁদলে মা সান্ত্বনা দেয়, মানুষ কাঁদলে বাবা সান্ত্বনা দেয়, মানুষ কাঁদলে বন্ধু সান্ত্বনা দেয়। হাবিব আবু বকরকে কেউ যেন সান্ত্বনা না দেয়। আমার নবী বললেন, মওলা, এটা কেমন কথা? আবু বকর একলা কাঁদছে, আমিও যদি সান্ত্বনা না দিই, সান্ত্বনা দিবে কে? আল্লাহ বলে, আমি দিব, আমি দিব। চোখের পানিটা আমার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তোমরা কয়জন? আমরা ইসনান, দুইজন। কে কে? আমি আর রহমতুল্লিল আলামিন। আল্লাহ লা তাহজান, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা। দুইজন নয়, দুইজন নয়। আবু বকর অবাক হয়ে গেছে, মাওলা দুইজন তো আমি আর নবী। আল্লাহ বলে, তুমি আর নবী। আর নবী যেখানে, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ সেখানে আছি। আমি আল্লাহ সেখানে। এখন দুইজন না, এখন তিনজন আছে। একজন তুমি, আর একজন রহমতুল্লিল, আর একজন রব্বুল। আর তুমি কেমনে ভাবলা তোমার নবীরে শহীদ করে দিলে তুমি কষ্ট পাবা, আর আমি আল্লাহ মাহবুব হইয়া সইতে পারবো? কেমনে ভাবলা তোমার নবীর কখনো কিচ্ছু হবে না? এটা আমি আল্লাহর ওয়াদা। তোমার নবী যেখানে, আমি আল্লাহ সেখানে। তো নবীরে বাদ দিলে আর আল্লাহ আসেনি? নাই। নবী যেখানে, আল্লাহ সেখানে। নবী যেখানে নাই, আল্লাহ বলে আমি সেখানে নাই। তা আপনি নবীকে বাদ দিয়া ইসলাম বিজয়ের স্বপ্ন দেখলে এটা স্বপ্ন কল্পনা ছাড়া কিছুই নাই। নবী বুকে নিয়া স্বপ্ন দেখেন। আল্লাহ বলে, তোমার বুকে যদি ঈমান থাকে, মাঠে নামার দায়িত্ব তোমার, বিজয় বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমাদের বিজয়ের জন্য নবী লাগবে কি লাগবে না? তার রাস্তা কয়টা হইল? শয়তান ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। নবী ডাকে কোন দিকে? জান্নাতের দিকে। তা আল্লাহ বলে, হাবিব, আপনার সুখের পানির কারণে শয়তানের চ্যালেঞ্জ আমি মোকাবেলা করছি। আল্লাহর হাবিব বলেন, কিভাবে মোকাবেলা করছেন? আমি আল্লাহ ঘোষণা করছি, ফাবি ইজ্জতি ওয়াবি জালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, আপনার উম্মত গুনাহ করবে এটা আমি জানি। গুনাহ করার পর যদি মাফ চায়, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। এটা ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ বলছে, আমি মাফ করব আপনার উম্মতকে। কার কারণে? আপনি নবীর কারণে। এই নবীকে এক নম্বরে রাখা, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, আহলে সুন্নাত। বুকে যদি নবী থাকে, নামাজ পড়েন, নামাজ কবুল হবে। রোজা রাখেন, কবুল হবে।